গ্লাসের মাপে তিন গ্লাস আতপ চাল নিয়েছি। এবারে চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব, দুবার তিনবার করে পরিষ্কার করে। ভালো করে পরিষ্কার করে দুবার চাল ধুয়ে নিয়েছি। এখানে চালের জলটা রেখেছি, ফেলে দেবো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর একটু দিলাম লবণ। এরপর দিচ্ছি হলুদ, এরপর 1 চামচ ঘি দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে রেখে দিই। ভালোভাবে মাখিয়ে আতপ চালটাকে ঘন্টা পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভেজে নিলাম, ভেজে নিলাম একটু অল্প করে। আর 2-3 মিনিট একসাথে ভেজে তুলে নেব। এরপর 3টা তেজপাতা দিয়ে দিলাম। পাঁচ মিনিট ধরে এই বাসমতি চালটাকে ভেজে নিতে হবে। ভেজে নিই, তারপর একটা পাত্রে জল গরম করে সেই পাত্রে আমরা দিয়ে দেবো। আমরা গরম জল চাপিয়ে দিলাম, তারপর গরম জলে গরম করে নিই। এতে আমি এরপর জল দেওয়া হয়ে গেছে, গরম জল দেওয়া হয়ে গেছে, চাল দেওয়া হয়ে গেল। এবারে একটু ঢাকাটা দিয়ে সিদ্ধ করে নেব। আর একটু নুন দিয়ে দেবো, অল্প নুন দিয়ে, যেহেতু মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তার জন্য আর একটু অল্প নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এরপর বড় চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিক্স করে দিয়ে আবারও ঢাকা দেব। এর পোলাওটা আমরা রেখে দিই এবং দম বন্ধ হয়ে গ্যাস অফ করে এখন 5 মিনিট রেখে দেবো। তারপর গরম গরম ঘি ছড়িয়ে পোলাওটা নামিয়ে দেবেন। দেখুন কত শিগগিরই সিদ্ধ। এই পোলাও যে পরিমাণ চাল নেবেন সেই পরিমাণ তার ডবল পরিমাণ জল নেবেন, তাহলে এই পোলাও ঝরঝরে হবে, একদম গলবে না। যদি 3 কাপ চাল নেন তো 6 কাপ জল নেবেন। এইভাবে বাসমতি পোলাও তৈরি করবেন। নামাবার সময় একটু ঘি দিতেও পারেন, না পারেন, আমি দিইনি।